17 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত শুরু হয়েছে কালনা বইমেলা। আর এই কালনা বইমেলায় বইয়ের স্টলের পাশাপাশি একটি সাপ সম্বন্ধে সচেতনতা শিবিরের একটি স্টল করা হয়েছে। এই স্টল থেকে মানুষকে বার্তা দেওয়া হচ্ছে যাতে তারা সাপ না মারে, এবং সাপ দেখতে পেলে এই কালনারই শিবেনবাবু নামে পরিচিত শিবেনবাবুকে যেন খবর দেওয়া হয়। সাপ ধরে ধরে এনে বন দপ্তরের হাতে তুলে দেওয়াটাই হচ্ছে শিবেনবাবুর কাজ। আগামী দিনে এই সাপে যাতে না মরে এবং ওঝার কাছে গিয়ে যাতে না মরে সে সম্বন্ধেও সচেতন করছেন শিবেনবাবু। বইমেলা তো একটা সামাজিক মানুষের সচেতন, মানে লোকাল লোক যেমন একসময় মোবাইল আসক্ত হয়ে পড়েছে, এই জন্য আমরা বইমেলাটা করছি যাতে প্রতিটা ঘরে বইয়ের পোশাক, এর সাথে কি সাপের যে ব্যাপারটা আছে সচেতনার জন্য কি হয়েছে, সাপ গ্রামগঞ্জে যে কোনো একটা নোংরা পরিবেশ থাকে সেই জায়গাতে সাপ সাধারণত থাকে, এই জন্য সাপের সচেতনার জন্য আমরা একটা এখানে স্টল করেছি। এবং এই স্টলটা করার উদ্দেশ্য মানুষ যাতে এই জিনিসটা থেকে সতর্ক থাকে, অন্তত আশপাশ পরিষ্কার রাখে, এই জন্যই এই স্টলটা করার। এটা তো বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে আপনি দেখুন, সাপ কাটলে আগে মানুষ সাধারণত কী হয়েছে জার পোষ এগুলোর মধ্যেই বেশি হতো, কিন্তু দিন দিন এটা কিন্তু অনেকটা কমে এসছে। কিছু হলে মানুষ এখন ডক্টরের কাছে মেন করে, সবাই মোটামুটি একটা ভালো জায়গায়, মানে এই মানে সাপ কাটলে যে ঝাড় পোষে কোনো কাজ হবে না সেটা মানুষ অনেকটাই জেনে গেছে। এই জন্য মেন কী আছে এইগুলো নিয়ে সাথে সাথে হসপিটাল ডক্টরের কাছে যাওয়াটাই মেন বুদ্ধিমানের কাজ। এই জন্য সচেতনতার ব্যাপারটা আমরা সবসময় এটির জন্য একটা স্টল করা হয়েছে। মানুষ এসে জিজ্ঞাসা করছে কীভাবে কী করলে বেটার হবে না হবে। আমার শহর কালনা থেকে রাজকুমার ঘোষ, কলকাতা টিভি।